আজকে আমি বোঁদে করব। এক বাটি বেসন নিয়েছি, বেসনটা আমি চেলে নেব। চেলে নিয়েছি, এটা আমি ফেলে দেবো। সামনে একটু লবণ দিয়ে দেবো। আমি এক বাটি বেসন নিয়েছি আর এক বাটি জল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গুলে নেব। এটা গোলা হয়ে গেছে, আমি এই বাটি মেপে বেসন নিয়েছি আর এই একই বাটি মেপে জল মেপে দিয়েছি, বেশিও না কমও না। এটা আমার হয়ে গেছে। ঘনত্বটা এরকমই হবে। আমি একটা পাত্রে এক বাটি নিয়ে এক চামচে নিয়ে নেব। সামনে একটু কালার দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তুলে নেবো। আবার দিয়ে দেবো। বাকিগুলো আমি একই নিয়ে দিয়ে দেবো। বোঁদেগুলো আমার হয়ে গেছে। এগুলো আমার হয়ে গেছে। এবার লাল বোঁদেগুলো করে নেব। একটা থালা নিয়েছি, তবে লাল বোঁদেগুলো করে নেব। এটা সবগুলো আমার হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে আমি সেই এক বাটি মেপে চিনি দিয়ে দেবো। এক বাটি মেপে জল দিয়ে দেবো। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। চিনি শিরাটা আমার হয়ে গেছে, সামান্য একটু চিটচিটি হয়েছে, এরকমই হবে। আমি এবার এটা ঢেলে দেবো। দুই তিন মিনিট আমি একটু জাল দিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি একটু ঠান্ডা করে নিই, তারপরে দেখাবো। আমার 5 মিনিট হয়ে গেছে, চিনি শিরা ঢুকে গেছে, রস ঢুকে গেছে। আমি এবার তুলে নেব। বাড়ি থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা রেসিপি বানানো হয়ে গেল। দারুণ একটা মিষ্টি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।